আমার খুব ভয় হচ্ছে। কেন? তোমার ভাই এসব মাইনে নেবে কি না এটা নিয়ে আমার খুব ভয় হচ্ছে। তুমি টেনশন নিও না তো, তুমি আমার উপর সব ছেড়ে দাও, আমি সামলাবো, ঠিক আছে? শুধু তুমি এতটুকু বলো, আমার হাত ছেড়ো না। আমাকে ভালোবাসো তো? অবশ্যই। তাহলেই হবে। বিশ্বাস করেই তো তোমার হাতে আমি হাত রেখেছি। এই হাতটা যেহেতু রেখেছো, হাতটা আমি ছুটতে দিব না। তুমি আমার উপর ভরসা রাখো। আমি সবসময় এটাই জানা থাকি। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমি ভাইয়ের সাথে কথা বলবো। সাথেই বলবো। চলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি কিছু বলবি? ভাইয়া একটা জরুরি কথা বলতে আসছি, তুমি যদি একটু সময় দিতে। আরে কথা বলবি, তুই সন্ধ্যায় বাসায়ও বলতে পারতি। না ভাইয়া, অনেক জরুরি একটা কথা। ভাইয়া, আমার দেখা তুমি সবচেয়ে সেরা একটা ভাই, আর তোমার মতো ভাই পাওয়া সবার ভাগ্যে হয় না। আর মাসখানেক আগে আমাদের বাবা মারা গেছে, কিন্তু বাবার অভাবটা কখনো বুঝি নাই, কারণ তুমি পাশে ছিলে। ভাইয়া, আজকে তোমার কাছে একটা আবদার রাখবো, কিন্তু জানি তুমি সেই আবদারটা মেনে নিবা না, কিন্তু তারপরেও তোমার কাছে সেই আবদারটা রাখতে চাই। আচ্ছা, রাখবো না না রাখবো ওইটা তুই আগেই কিভাবে বুঝবি? আগে বল। ভাইয়া, ওই পাশের গ্রামের তিশা আসতো না? থাম, আমি বুঝে ফেলছি তুই কি বলতে চাস, আর বলতে হবে না। ভাইয়া, তুমি প্লিজ আমার পুরো কথাটা শুনো। আচ্ছা বল, কি বলতে চাচ্ছিস? ভাইয়া, তিশা আমাকে বলছে তোমার আর তিশার বোনের ব্যাপারে। আমি সব জানি ভাইয়া, তিশাকেও আমি অনেক ভালোবাসি, আর তিশাও আমাকে অনেক ভালোবাসে। আর তোমাদের সম্পর্ক টিকে নেই বলে তুমি কি আমাদের সম্পর্কটাও নষ্ট করে দিতে চাও? এই থাম, এই ভালোবাসা চলবে না। তিশা ছাড়া কি আর কোনো মেয়ে ছিল না? তুই তিশাকেই দেখলি? ভাইয়া, একটা কথা শুনে রাখো, তুমি যেমন বিয়ে করনি, তেমনই তিশার বোনও বিয়ে করেনি শুধু তোমার জন্য। ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু হয়তো তুমি আমাদের ভালোটা চাও না। এই শোন,